পৃথিবী সবসময় চাইবে আপনাকে দুর্বল বানিয়ে রাখতে, যেন বাকি সমস্ত এভারেজ আর দুর্বল মানুষদের মধ্যে আপনি খুব সহজেই ফিট হয়ে যেতে পারেন, আর অন্যরা যেন আপনাকে তাদের ইচ্ছা মতো ইউজ করতে পারে। আর এই প্ল্যানেরই অনেক বড় একটি পার্ট হচ্ছে ইগো। সারা জীবন শুনে এসেছি ইগো খারাপ, ইগোইস্টিক পার্সনকে কেউ পছন্দ করে না। ইভেন একটি বইও আছে, ইগো ইজ দ্য এনিমি। আসলেই কি তাই? ইগো কি? ইগো কি আসলেই খারাপ? কোন কোন সিচুয়েশনে ইগো আপনার ক্ষতি করবে? ইগোকে কি ইউজ করে লাইফে বড় কিছু অ্যাচিভ করা পসিবল, নাকি আমাদের লাইফের সব থেকে বড় সমস্যার মূল কারণই হচ্ছে ইগো? এই সমস্ত কিছু ক্লিয়ার করব, জাস্ট একটু সময় দেন। হোয়াট ইজ ইগো? একদম সরল ভাষায় আপনাকে বললে, ইগো মানে আপনার আইডেন্টিটি, যেই আইডেন্টিটিতে আপনি অন্যদেরকে আপনার থেকে ছোট মনে করছেন। অনেক সময় বলতে শুনি না, এই লোকটা নিজেকে অনেক বড় মনে করে। হ্যাঁ, সেটাই ইগো। এখন আসি, ইগো কি আসলেই খারাপ কিনা। দেখেন, অন্যদের থেকে নিজেকে বড় মনে করা, অন্যদের থেকে নিজেকে সুপিরিয়র মনে করা খারাপ কিছু নেই, বাট ইগো সব থেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তখন যখন আপনি আপনার ইগোকে অন্যদের সামনে শো করেন, অন্যদের অ্যাটেনশন আর অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য। আপনি যদি নিজেকে সেরা একজন স্টুডেন্ট মনে করেন, এতে কোনো সমস্যা নেই, বাট আপনি যদি আপনার ক্লাসমেটদের সামনে গিয়ে বলেন, আমি এই ক্লাসের বেস্ট ছাত্র, আমার উপরে কেউ নেই, আমার সমান কেউ জানে না, সবাই আমার থেকে নিচে, তখন অন্য সমস্ত স্টুডেন্ট আপনাকে দেখলে ইরিটেট হবে, তাদের মধ্যে আপনাকে নিয়ে ক্ষোভের তৈরি হবে, তারা আপনার বিপক্ষে দাঁড়াবে, আপনাকে ইগোইস্টিক পার্সন মনে করে আপনার সাথে সম্পর্ক নষ্ট করে দিবে। আর আপনি যদি একজন সত্যি ভালো স্টুডেন্ট না হন, তখন কেউ আপনাকে সিরিয়াসলি নিবেই না, উল্টো আপনাকে নিয়ে হাসাহাসি করবে। সো অন্যদের মুখে প্রশংসা শোনার আশায় ইগো এক্সপ্রেস করলে সব দিক থেকেই ক্ষতি। আবার আপনি যদি এমন কোথাও ইগো দেখান যেখানে পুরোপুরি কন্ট্রোল আপনার হাতে নেই, সেখানেও ঝামেলা। যেমন রিলেশনশিপ, এখানে পুরোপুরি কন্ট্রোল আপনার হাতে থাকে না। আপনি যখন আপনার ফ্রেন্ড, ফ্যামিলি অথবা যে কোনো আত্মীয়র থেকে নিজেকে বড় দেখাতে যাবেন, তখন তার মধ্যে থাকা ইগো হার্ট হবে আর আপনার সাথে সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তাই যে কোনো ধরনের রিলেশনশিপেই ইগো ডেঞ্জারাস। হাউ টু ইউজ ইয়োর ইগো? আপনি যখন অন্যদের থেকে নিজেকে বড় মনে করবেন, নিজেকে অন্যদের থেকে সুপিরিয়র ভাববেন, তখন আপনার ইগোকে স্যাটিসফাই করতে হলেও আপনি সবার থেকে এক্সট্রা এফোর্ট দিয়ে হার্ড ওয়ার্ক করবেন। আর এর জন্যই আপনার মাইন্ডে একটি অল্টার ইগো তৈরি করা উচিত, যেমন ডেভিড গগেন্সের অল্টার ইগো গগেন্স, কোবি ব্রাইনের অল্টার ইগো ব্ল্যাক মাম্বা। মাইন্ডে এমন একটি আইডেন্টিটি তৈরি করুন যার মধ্যে ক্যাপাবিলিটি আছে আপনার সমস্ত ডিজায়ার, আপনার সমস্ত ড্রিমকে ফুলফিল করার। আর সেই ইগোকে মাথায় নিয়ে কাজ করে যান, নিজেকে প্রমাণ দিন যে আপনি নিজের সম্পর্কে যা ভাবেন সেটা সত্য। আপনার কি মনে হয় পৃথিবীর টপ ক্লাস লোকেদের মধ্যে কি কোনো ইগো নেই? শাহরুখ খান মিডিয়াতে ওপেনলি বলে, আই এম দ্য কিং অফ বলিউড। ক্রিস্টিয়ানো রোনালদো অলওয়েজ বলে, আই এম দ্য বেস্ট। আপনার কি মনে হয় এগুলো কি জাস্ট কনফিডেন্স? না, তারা নিজেদের মাইন্ডে তাদের আইডেন্টিটিকে অন্যদের থেকে অনেক উপরে তুলে দিয়েছে। তাদের ইগো অনেক বড়, আর সেই ইগোকে স্যাটিসফাই করার জন্যই তারা তাদের জীবন দিয়ে হার্ডওয়ার্ক করে। কি কমপ্লিকেটেড মনে হচ্ছে? ঠিক আছে, সহজ করে বোঝাচ্ছি। যে কাজটা আপনার লাইফে আপনাকে সফলতা এনে দেবে, যেটা আপনার লাইফের মোস্ট ইম্পর্টেন্ট কাজ, সেখানে আপনার ইগোকে যত পারেন বুস্ট করে দেন। আপনি নিজেকে সবার থেকে টপ ক্লাস মনে করেন। যেমন আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি নিজেকে শুধু একজন সেরা স্টুডেন্ট নয়, পুরো স্কুল, পুরো ডিস্ট্রিক্টের একজন বেস্ট স্টুডেন্ট হিসেবে নিজের মাইন্ডে পরিচয় তৈরি করুন যে আমি সবার থেকে সেরা ছাত্র, আমার উপরে কেউ নেই আমাকে টক্কর দেওয়ার মতো, কারোর ক্যাপাবিলিটি নেই। এমন বিলিভ আপনার মধ্যে প্ল্যান করুন, আর নিজের বিলিভগুলোকে প্রুফ দেওয়ার জন্যই দেখবেন আপনি পড়ার প্রতি দিন দিন পরিশ্রমী হচ্ছেন। ইগোকে যত পারেন বুস্ট করেন আর নিজেকে প্রুফ দেন যে আপনি আপনাকে নিয়ে যা ভাবেন সেটাই সত্য। আমাদের ইগোকে এক্সপ্রেস করার কোনো প্রয়োজন নেই। ইগোকে নিজের মধ্যে পুষে রাখুন। প্রত্যেকটা ছোট ছোট সফলতা আর ফেলিয়ার আবার উঠে দাঁড়ানোর পর একটা প্রমাণ আপনার ইগোকে দিন দিন অনেক বড় করবে আর আপনাকে ধীরে ধীরে সফলতার চূড়ায় নিয়ে যাবে।